তোমাকে ছাড়া কিচ্ছু ভাবতে পারি না। আমিও তোমাকে ছাড়া কাউকে ভাবতে পারিনি, জানো? ও জান, তুমি যে তোমাকে না খুব আদর করতে ইচ্ছে করছে। করো। এখন আসতেছে না কেন? তুই কখন ধরে অপেক্ষা করতেছিস? তুই বাড়ি থেকে বের হতে পারতেছ না। তুমি এখন দাঁড়িয়ে আছো, কখন আসলা? আরে ভাই এখন আসার সময় হলো। আর আসতে সময় দেরি লাগে না? আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আর দেরি করা যাবো না, চল পুকুর পাড়ে যাই। চলো। বসো। বসো। হ্যাঁ ধরে বসে কিন্তু অসুবিধা যাবে না। হ্যাঁ আচ্ছা। এই এসে পড়েছি। এই নামো, নামো, এখানে নামো। হ্যাঁ এসে পড়েছি আমাদের জায়গা। জান, হ্যাঁ বলো। তোমার সাইকেল চলতে ভালো লাগে না? না। ও তুমি তো বড় লোক মেয়ে, গাড়ি গিরিতে চলাফেরা করো, সাইকেল মাঝে বুঝো না। আমাদের গ্রামের রাস্তায় সাইকেলই সবচেয়ে ভালো, জানো? শ্যাম্পু করেছে চলে? শ্যাম্পু দিছি। গ্রাম না? হ্যাঁ, খুব সুন্দর গান। ওই যে তুমি গতকালকে টাকা দিলে না, হ্যাঁ। একটা শ্যাম্পু কিনছি, একটা শ্যান কিনছি। তোমার সাথে আমার যাইতে হবে না, দেখো এগুলা কিনছি। চলে, কি সুন্দর আছে। সুন্দর হয়েছে না? হুম। জান, বলো। এই গ্রামের পরিবেশ খুবই ভালো, কিন্তু গ্রামের মানুষ বেশ একটা ভালো না। তোমার আর আমার এখানে দেখলে তোমার ভাইয়াকে বলে দিবে, হ্যাঁ, প্যাস লাগিয়ে দেবে। চল আমরা সাইকেল এখানে রেখে একটু গ্যাপে চলে যাই। অন্য কোথাও যাবা? হুম। জান, বলো। এখানে বসি। আচ্ছা বসো। সুন্দর পরিবেশ। হ্যাঁ, জায়গাটা অনেক সুন্দর। বসো। জান, বলো। এখানে পরিবেশ অনেক সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর। এই পুকুরটা অনেক সুন্দর, দেখো কত বড়। জানো তুমি, যত পরিবেশ আছে, যত প্রাকৃতি আছে, সব চাইতে তুমি সুন্দর বেশি। সত্যি? তুমি এত সুন্দর, সত্যি বলছো? তুমি বিশ্বাস করো না, তোমার দেখলে আমার মনটা একবারে ঠান্ডা হয়ে যায়। জান, হ্যাঁ বলো। জানো কি? তোমাকে নিয়ে বাইকে করে ঘুরবো, এই জন্য একটা আমি বাইক কেনার অর্ডার দিছি। সত্যি? অল্প কিছু টাকা শর্ট আছে, এই জন্য আমি আনতে পারতেছি না। দেখি টাকাটা ম্যানেজ হয়ে যাবে। আচ্ছা, কত টাকা? ওটা তো R15, 5 লাখ টাকা। 1 লাখ টাকা ব্যবস্থা হয়েছে, আর 4 লাখ টাকা ব্যবস্থা করবো আর কি। আচ্ছা, তুমি টেনশন করো কেন? আমি আছি না, অন্য থেকে টাকা নেবে কেন? তোমাকে আমি টাকা দেবো, তুমি আমার জন্য আমার থেকে টাকা নিয়ে বাইক কিনবা। না না না, তোমার কাছে টাকা না যাবে, তোমার কাছে প্রচুর টাকা নিছি, আর টাকা নিবো না আমি। না না, আমি তোমাকে টাকা দেবো। তুই তোমার কাছে বারবার টাকা নেই। মনে তাই ভাবছিলাম। কি ভাবো তুমি? না, ভাবতাছি তোমার কাছে তো প্রচুর টাকা নিছি, আর কিভাবে সম্ভব? নিজে একটু লজ্জিত হই আমি। না না, আমি তোমাকে ভালোবাসি না, তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? অনেক ভালোবাসি, বুঝো না এই কেন? শোনো। জান, হ্যাঁ বলো। তাহলে আমরা বাইক করে কোথা দিয়ে ঘুরবো? দূরে কোথায়? ঠিক আছে, সেখানে তুমি আর আমি। হ্যাঁ, আর আমি। আর গান গাইবো। এই পথ যদি শেষে না হয়, বলো কেমন হতো। খুব সুন্দর হবে। জান, বলো। তোমার সাথে থাকতে আমার খুব ভালো লাগে, তাই? জানো? আমারও ভাল লাগে। মাঝে মাঝে ভয় পাই যে তোমাকে হারিয়ে ফেলি, সত্যি? অনেক ভয় লাগে। না, আমি কখনো হারিয়ে যাব না। হারিয়ে যাবো না? না, সত্যি বলছো? সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে। আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু জান। জান, হ্যাঁ বলো। একটু কাছে আসো। জয় কি করে?
এই সময় আমার ডাক দিলি গা? তোর কি এক গেল নাই? তুই তার খুঁড়তো না মাইয়া ডাকারা মায়েরা যে মনে হয় তাই। তোর সমস্যা কি? আমরা এক জায়গায় আছি, ডাকলি কি আমার? ও এই মেয়ে আবার কোনতে পটাইছ? এই মেয়ে করে দিয়ে পড়াইছস? ওরা আমি জানতে মানে থেকে পড়াই, তোর সমস্যাটা কি? আচ্ছা আমার কোনো সমস্যা নাই, এই মাইয়া পটাকা মনে যা করবে ওটা আমার সমস্যা নাই। তা আমার কাছে যে টাকাগুলো নিছস, কিসের টাকা? টাকা ধার নিছস, টাকা ফেরত দে। তোর টাকা দিবি না, তুই আরো বেশি টাকা দিবি। আমি যে রোমান্টিকে ছিলাম, তুই আবার কয় টাকা দিছিস পাবি আমার কাছে? কয় টাকা পাবি? ওর সাথে বেশি ক্ষতি হয়েছে আমার। এই কথা বেশি আমি পছন্দ করি না। হাত তাহলে আমি কথা বলবো, যা কে আমার টাকা দিয়ে যা ছাড় দিকে। আল্লাহ ধার খুর, টাকা ধার নিয়ে টাকা দেয় না, আবার চোরে মার বড় গলা। আরে প্রায় দেখ চলে আসে। কেন বুঝতো ক? ঘটনা হইলো যে ভাই, তুমি আমার বন্ধু মানুষ, এগুলো তো তোমার সব দিয়ে দিমু এমন কিছু না। তোর সব চাইছি নাকি রে? তুমি ওই মেয়ের লগে টাঙ্গি মারো, ভালো কথা, মারো, সমস্যা নাই, তুমি বন্ধু মানুষ। তুই দেখছ? সবই দেখছি কিন্তু বলি না। আর শোনো ভাই, এটা তো বন্ধু, ঠিক আছে। এই যে কুর্তা যে আমার নিছ, শার্ট আর ওই যে জুতা, এগুলো কবে ফেরত দিবা ভাই? জোরে জোরে কইসটা, যদি কেউ জানে আমার মা সমান পেটটি মেয়ে হইলো বড় লোক। আমার তো বড় লোক আর স্বপ্ন আছে, বুঝতে পারছস না? যেভাবে হোক তোর টাকা আমি দিয়ে দেবো, আর তোর যে পোশাক আশাক অল্প কিছু মনে তোর ফেরত দিব, বুঝছ না? আর তুই এভাবে এই ধার কইরা পোশাক পাতি নিয়ে এই চাপাবাজি করে কয়দিন চলবি রে? ধরা খাইলে তো তুই শেষ, তোর প্রেমও যাবো, তুইও শেষ। তুই তো দোয়া করিস আমার জন্য, ধরা ধরা না খাই। তুই যে কাজে গেছিস ভাই, সেই কাজে যা, আমি যাই। তোরে করমু দোয়া, তোরে বড় দোয়া করলাম। আর শোন, আমার ইয়াগুলো ফেরত দিস, কোট শার্ট প্যান্ট এগুলো বাসায় দিয়ে আসিস আমার। একটু বসি। তুই তো আমার এই এলাকায় লুকায় লুকায় চলতে হয়, রাস্তাঘাটে যার তার সাথে দেখা হয়, এই জুতা চাই, এই ব্লেজার চাই, এই সাইকেল চাই, এই টাকা চাই। মানুষের জিনিস নিয়ে আর কত চলবো? যেভাবে হোক কিছু টাকা পয়সা বেশি ধান্দা করে এই এলাকা ছাড়তে হবে আমার। যাই, আমার ডালিগরে ফোন দিয়ে দেখি কি অবস্থা, কিছু ব্যবস্থা করতে পারি কিনা। ও আর বাড়িতে এখন বাসায় নেই, ফোন দিয়ে দেখি। মনে আশাটা পূরণ হলেই চলে, বাস এলাকা বা। হ্যাঁ, রিং হইতেছে। রিসিভ কর, রিসিভ কর। দেখো দেখো ভাইয়া কাজ করি, যেখানে পাই সেখানে ফেলে রাখি। আর আমার ভাইয়া একটা মাত্র ভাইয়া। হ্যাঁ ধরছে। হ্যালো জান। হ্যাঁ জান বলো। জান কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। ইস, তোমার কথাটা শুনলে আমার পরানটা একটু ঠান্ডা হয়ে যায়। তাই জানো আমি সেদিন খুব কষ্ট পাইছি জান। কষ্ট পাইছো কেন বলো? তোমাকে রেখে চলে আসলাম, একটা লোক এসে অনেক ডিস্টার্ব করলো, এই জন্য। আরে জান, ওর কথা বলো না। ও শালা একবারে খারাপ, শুধু দেখা হলে টাকা দাঁড়ছা, দেখা হলে টাকা দাঁড়ছা। ওর জ্বালায় আমি এলাকায় থাকতে পারি না, শুধু টাকা দাঁড়ছে আমার কাছে। ও তাই? তুমি তো জানো আমি বড় লোকের ছেলে, যে দেখে সেই শুধু টাকা দাঁড়ছায় দাঁড়ছায়, ঠিক আছে, পরে আর দেয় না, এই জন্য আমার আর ভালো লাগে না। আমার বাবার থেকে বেশি টাকা পয়সা তোমার বাবার, তাই না? হ্যাঁ সেটা জানো, তারপর আমি বাবার টাকা খরচ করি না কেন জানো? মানুষ বলে যে বাবার টাকা ফুর্তি করে, এই জন্য আমি তোমার কাছে টাকা পয়সা নিয়ে একটু চলাফেরা করি। যাই হোক জান, তুমি কি বাসায় আছো এখন? হ্যাঁ আমি এখন বাসায়। বাসা কি ফাঁকা জান? ফাঁকা আছে, তুমি আসবা? ওফ জান, আমি তো যাওয়ার জন্য দুই পায়ে খারাপ, বুঝতেছো না কেন? তোমাকে এটা আদর করবো। হ্যাঁ বলো। আমার আব্বুও বাসায় না, আমার ভাইয়াও বাসায় নেই, আমি একা বাসায়। তুমি কি আসবে? আসবো, যে তোমাকে তো বলছিলাম যে তোমাকে আজকে আমি বিয়ে করবো, টাকা পয়সা গয়না জানা সব গয়না গাড়ি যা সব বেগে ভরতে ভরছো ওডি? হ্যাঁ আমি ব্যাগে ভরে নিয়েছি। সব রেডি আছে তো? হ্যাঁ তুমি যে এই যে গাড়ি কেনার টাকা বলছিলে না, সেগুলোও নিয়েছি। আচ্ছা জান শোনা, ভালো একটা কাজ করছো, আমি আসতেছি, মাত্র 10 মিনিট সময় লাগবে, তুমি একটু সাবধানে থাকো জান, আমি আসতেছি। হ্যাঁ ওকে জান, আই লাভ ইউ। আই লাভ ইউ টু, একটা কিস দাও। পাইছি রে জান, আইতাছি। ঠিক আছে রাখো।
ওকে বাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। যাক, ভালো হয়েছে, মন না পূরণ হয়েছে। এখন আমার সাথে কেউ পাবে না, আমি এলাকায় থাকবো না, আমি এখন বড় লোক যাই। ও ভালো টাকা আছে। কি ব্যাপার এখনো আসে না কেন? জান, এই তো আমি এসেছি। আসো, লেট হয়ে গেছে তোমার। ও জান, জানো রাস্তায় কি অবস্থা? কি হয়েছে তোমার? জানো কত মানুষ লুকা লাগে আসতে হয়, বুঝতে পারতেছো না আমি কেমন আসছি তোমার বাসায়। শুধু তোমার জন্য আসছি। জানি। বসো। জান, বলো। তুমি ব্যাগে সব রেডি করছো? হ্যাঁ, আমি ব্যাগে সব রেডি করেছি। গয়নাগাটি যা বলছিলে না সেগুলো ব্যাগে করেছি। আর 4 লাখ টাকা তুমি বলছিলা বাইকের জন্য, সে 4 লাখ টাকা। ও জান, তুমি তো খুবই ভালো, এই জন্য আমি তুমি খুব ভালোবাসি। জানো তো, তোমাকে ছাড়া আমি কিচ্ছু ভাবতে পারি না। আমিও তোমাকে ছাড়া কাউকে ভাবতে পারিনি, জানো? ও জান, তুমি যে জান, তোমাকে না খুব আদর করতে ইচ্ছে করছে। করো। এখন না, আজকে তো আমাদের বিয়ে করবো না, আমরা চলে যাই, তারপরে যত ইচ্ছা তত খুশি আদর করবো, ঠিক আছে? জান উঠো, তুমি খুব ভালো। আচ্ছা আচ্ছা, এক কাজ করি, তুমি আমাকে ব্যাগটা দাও, আমি ব্যাগটা নিয়ে গাছতলা দাঁড়াই, তুই তুমি একাই আসো। আর ব্যাগে তুমি যদি বের হও, রাস্তাঘাটে কিন্তু দেখলে সবার সাথে হয়, বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে না, বুঝি যায়? তাহলে তুমি ব্যাগটা নিয়ে যাও। আচ্ছা, দেও দেও দেও। এইভাবে ঘুরে নিও, কেউ যেন দেখে না। হ্যাঁ, সাবধানে যেয়ে কিন্তু। আমরা তো বুঝবো কেন, টাকা পয়সা আমাদের কিছু নিচ্ছ, গয়নাগাটি। হ্যাঁ, ও জান, আমার আম্মুর গয়না ছিল সেগুলো নিয়ে নিয়েছি। তাই? হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। আমি ঘরে দাঁড়াই, তুমি আসো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এগুলো সব তো তোমার আমার ভবিষ্যতের জন্য, ঠিক না? এই তোমার ভালোবাসা, আই লাভ ইউ। I love you. আচ্ছা সাবধানে যেও। আচ্ছা, বাই। উফ, কি ঠান্ডা নেই। উফ, কামাইছে 4 লাখ টাকা, 4 ভরি স্বর্ণ। উফ, সেই টাকা দিয়েছে, মনে মনে যা ভাবছিলাম মনে আসে পূরণ হয়েছে। এই এলাকাতে আমি এখনই ছাড়বো। এই এলাকায় যত বড় সমস্যা টাকা পায়, কারো তো টাকা দিবই না। লাস্টে একটা দান মেরে গেলাম, ভালো হয়েছে। এই এলাকায় থাকা যাবে না, বেশি সময় নষ্ট করলে ধরা খাইতে পারি। আমি যাই, ও আবার তো এই গাছতলায় আসে আমার খুঁজবো, যাই। উফ, ভালো হয়েছে। কি ব্যাপার, গেল কোথায়? এখন কি হবে? একটা ফোন দে। ফোনও বন্ধ, এখন কি করি আমি? আরে জোনাকি, তুমি এখান দ্বারা কি করতেছ? এখানে অপেক্ষা করতেছিলাম ভাইয়া। অপেক্ষা কার জন্য? আমি যাকে ভালোবাসি না। তার মানে ওই আমাদের জয়? হ্যাঁ। আরে বোকা মেয়ে, ওই তো একটা চিটার, কি বলো? মিথ্যাবাদী। হ্যাঁ, ওর গায়ে যে পোশাক গুলা দেখো না, হ্যাঁ, ও সব আমার কাছ থেকে ধার নিছে। সত্যি? আর কিছুক্ষণ আগে দেখলাম একটা ব্যাগ হাতে ওই দিক গেল, খুব তাড়া, ডাকলাম শুনলো না। কি সমস্যা কি? এইদিকে গেছে? হ্যাঁ। ব্যাগের ভিতরে কি জানো? কি? ব্যাগের ভিতরে আমার ভাইয়া টাকা থুইছে ব্যাংকের থেকে এনে, 4 লাখ টাকা। ও বলছে বাইক কিনবে, বাইক কেনার জন্য টাকা রেখেছি ব্যাগের ভিতরে। তারপরে আমার আম্মুর অলংকার গয়না যা আছে ওই ব্যাগের ভিতরে ভরে রাখতে বলছে, বলছে আমাকে নিয়ে পালিয়ে যাবে। তার মানে তুমি সব হারাই ফেলাইছো? আজকে মানে আমাদের বিয়ে করার কথা, জানো ভাইয়া। এখন আমাকে রেখে চলে গেছে, আমি এখন কি করব? তুমি এই চিটারে বিশ্বাস করলা কেমনে? ও তো এই এলাকার সমস্ত লোকের কাছ থেকে টাকা পয়সা যখন যা পায় তাই নিয়ে নেয়, কাউরে তো কিছু দেয় না। তোমার তো বোকা বানাইছে ওই, তুমি তো ঠকছো। এখন উপায় কি ভাইয়া, একটু বলো। ভাই, এগুলা তোমাদের ব্যাপার, তোমরাই বোঝো, আমি এগুলার মধ্যে নাই। তবে ছেলেটা যে ভালো না সেটা তো তুমি বুঝতেই পারলা। কি ব্যাপার, তোমাকে না ওই জয়ের সাথে দেখছিলাম, হ্যাঁ ভাইয়া। তো কি হয়েছে এখানে, মন খারাপ? জয় আমাকে এখানে দাঁড়া করে রেখে গেছে, আমার টাকা পয়সা গয়নাগাটি নিয়ে চলে গেছে। আজকে আমাকে বিয়ে করার কথা ভাই। আপনি জয় কোথায় থাকে জানেন? কি বলো, জয় তো একটা ফকিন্নির বাচ্চা, ও সিটার বাটপার। আমি টাকা পাই ওর কাছে, এলাকার সব লোকে টাকা পায়। ও মানুষের কাছে টাকা পয়সা ধার করে, পোশাক আশাক সব কিছু ধার করে নিয়ে এই সিটারি বাটপার এগুলো করে খায়। ছেলে,
জ্বরে দেখছো? সে বলতেছে জয় নাকি পালিয়ে গেছে। আমার কাছে 1 লাখ টাকা নিছে। তো এগুলো দেখায়, এই সিটার লোককে কিভাবে তুমি বিশ্বাস করলা? জয় তো আমাকে ভালোবাসতো ভাইয়া, আমার থেকে 4 লাখ টাকা নিয়েছে। আর ম্যাক্সিমাম আপনার ধরেন না আরো 3-4 লাখ টাকার গয়নাকাটি নিয়ে আমাকে এখানে দাঁড়া করে রেখে সে ব্যাগ নিয়ে চলে গেছে, বলছে তুমি থাকো আমি আসতেছি। এখন কি উপায় কি? তুমি এখন কি করবা তুমি করো, আমাদের চিন্তা আমরা পাচ্ছি না। আমি টাকা পাই বন্ধু, আর খুঁজে বাই করা লাগবো। 1 লাখ টাকা, আমার 50,000 টাকা পাই আমি ওর কাছে। চলো আজকে বাই করবো থেকে। ভাইয়া আরেকটু ফোন দিই। এখন আমি কি করব? আসলে কি আমারই ভুল হয়েছে? আমার মতো জানি কেউ এরকম ভুল না করে। আমি বাবা মার কথা না শুনে আমি প্রতারক প্রেমিকের সাথে সম্পর্ক করছিলাম। তার বাড়ি চিনি না, ঘর চিনি, কিছুই চিনি না। আমার মতো জানি এরকম কোনো নারী জানি না করে। আপনাদের কাছে অনুরোধ,